আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেলুহা নেসারিয়া আলিম মাদ্রাসা আলিম প্রথম বর্ষের প্রথম আইসিটি ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো জেনে নিই আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা সংখ্যা পদ্ধতি ইতিহাস, সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কত প্রকার এবং কি কি, সংখ্যা পদ্ধতির রূপান্তর, এগুলো আমরা জানতে পারব। যে শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে তাহলে আমরা সংখ্যা পদ্ধতি কি এই জিনিসটা জানি। মানব সভ্যতার ইতিহাস, বিজ্ঞান এবং প্রযুক্তি অনেক বড় ভূমিকা পালন করেছে। আমরা সবাই জানি আধুনিক সভ্যতার ইতিহাসে কম্পিউটার এবং তার সাথে সম্পর্কযুক্ত অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আগে যে কম্পিউটারগুলো যে অনেক বড় জায়গার দরকার ছিল, সেই কম্পিউটারের চেয়ে আরও দ্বিগুণ বা আরও অনেক শক্তিশালী কম্পিউটার দিয়ে তৈরি মোবাইল ফোন, যা আমরা সকলে পকেটে নিয়ে ঘুরি। চলো শিক্ষার্থীরা, সংখ্যা পদ্ধতির ইতিহাস জানি আমরা। সংখ্যা পদ্ধতির ইতিহাস কি? আদিমকাল থেকেই মানুষ গণনার জন্য হাতের আঙুল, নুড়ি পাথর ইত্যাদি ব্যবহার করে আসছিল। যেমন প্রাচীন হাইরোগ্রাফিক সংখ্যা পদ্ধতি, রোমান সংখ্যা পদ্ধতি, যা প্রাচীন কাল থেকে শুরু হয়ে আসছিল। সংখ্যা পদ্ধতি কি? কোনো কিছু লিখে বা বলে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমি আবারও বলছি, সংখ্যা পদ্ধতির সংজ্ঞা হলো কোনো কিছু লিখে বা বলে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। প্রাথমিকভাবে সংখ্যা পদ্ধতি আমাদের দুই প্রকার। একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে প্রাচীন সংখ্যা পদ্ধতি থেকে বোঝায় যার কোনো স্থানীয় মান নাই, যা এখন ব্যবহার নেই বললেই চলে, যা প্রাচীনকালে ব্যবহার করা হতো। যেমন প্রাচীন হাইরোগ্রাফিক সংখ্যা পদ্ধতি, রোমান, মিয়ান, এগুলো হচ্ছে আমাদের প্রাচীনতম সংখ্যা পদ্ধতি, অর্থাৎ নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যার স্থানীয় মান আছে, অর্থাৎ এটাকে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ আকারে বিভক্ত করা যায়, যার প্রচলন এবং বর্তমানে কি ব্যাপকভাবে প্রচলিত, যা আমরা হিসাব নিকাশ বিশ্বের যে কোনো প্রান্তে আমরা ব্যবহার করে থাকি। পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের চার প্রকার: বাইনারি, ডেসিমেল বা দশমিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো ডেসিমেল আর দশমিক কিন্তু একই সংখ্যা পদ্ধতি। তো শুরুতে আমি আবারও বলতেছি, প্রথমে আমরা 1 নম্বরে নেব বাইনারি, 2 ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, 3 নম্বর অক্টাল সংখ্যা পদ্ধতি এবং 4 নম্বরে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে দুটি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়, সেই অঙ্ক আর ডিজিট কি কি? সেই দুটি অঙ্ক ডিজিট হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি 0 আর 1। বাইনারি ক্ষেত্রে 0 আর 1 এর মাধ্যমে কম্পিউটার তথা ইলেকট্রনিক ডিভাইসগুলো সমস্যা সমাধান করে থাকে। অর্থাৎ বাইনারি সংখ্যা যদি বলে বাইনারি সংখ্যা পদ্ধতি কি, তাহলে আমরা অ্যান্সার দেব যে সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এবারে আসো ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডেসিমেল আর দশমিক সংখ্যা পদ্ধতি একই সংখ্যা পদ্ধতি। এখানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা ব্যবহার করা হয়। আমরা সচরাচর বা প্রচলিত ভাবে যেটা ব্যবহার করি, এটি ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। যদি প্রশ্নে আসে যে আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতি কি, তাহলে আমরা এক কথায় অ্যান্সার দেব, আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতি হলো ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত। এবার আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে তোমার সামনে হবে
যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ অক্টালের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে আমাদের 0 আর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমাদের কি 7। আবার ডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমাদের 9 এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে আমাদের কি 0। আর বাইনারি যদি বলি তাহলে সর্বোচ্চ সংখ্যা আমাদের 1 এবং সর্বনিম্ন সংখ্যা আমাদের কি 0। এবং সর্বশেষ যেটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, এখানে 0 থেকে 9 পর্যন্ত, এখানে মোট 15টি 0 থেকে f পর্যন্ত। তাহলে আমরা শুরুতে দেখতে পারি 0 থেকে 9 পর্যন্ত এবং পরবর্তীতে a b c d এবং কি e। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত a থেকে f পর্যন্ত মোট 16টি ডিজিট বা অঙ্ক ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে আলোচনা করব। যে রূপান্তরটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর। ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করে সে সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করি। ডেসিমেল থেকে বাইনারি। ডেসিমেলে আমাদের সংখ্যা বলছিলাম 0 থেকে 9 পর্যন্ত, আর বাইনারিতে আমাদের সংখ্যা হয়েছে কি 0 আর 1। যে কোনো একটা ডেসিমেল সংখ্যা যদি আমরা 23 নিই তাহলে এটা কি 2 দিয়ে আমরা ভাগ দেব। এখন একটা কথা আছে, ডেসিমেল সংখ্যা যেহেতু আমরা বলছিলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি যাকে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ আকারে বিভক্ত করা যায়, এই ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যা শুরুতে আলোচনা করব 23, এরপর আমরা ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করব। তো যদি আমরা 23 কে 2 ভাগে বিভক্ত করি তাহলে আসে কত? 11 দুগুণ কত? 22। হাতে আমার কত থাকবে? 23 11 দুগুণ 22, হাতে আমার থাকবে কত? 1। আবার 2, আবার যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে 5 থাকবে এখানে, 10, এখানে আছে 11, 1 থাকবে আমাদের। আবার 2 দুই অঙ্ক আসছে আমাদের 4, আসে কত? 5, 1 থাকবে। আবার এখানে 2 এর ভিতরে কয়বার যাবে আমাদের? 2 এর ভিতরে কি একবার যাবে, হাতে মাত্র কিছুই থাকবে না, অর্থাৎ কি 0। এখানে আমি আবারও দেখি, আমি যখন 23 এর 2 দিয়ে ভাগ দিছি তখন আমাদের কাছে 11 বার। 11 দুগুণ কত? 22। আমার হাতে ছিল কত? 1। সেই 1টা আমরা এখানে লিখে দিছি, সাথে যে আমাদের 1। আবার যখন 11 কে আমরা 2 দিয়ে ভাগ দিছি তখন আমাদের কাছে কত বার? 5 বার, কারণ 5 দুগুণ কত? 10। কিন্তু এখানে ছিল কত আমাদের? 11, 1 আমার হাতে ছিল। আবার যখন আমরা 5 ছিল, 5 কে যখন আমরা 2 দিয়ে ভাগ দিছি তাহলে 2 দুগুণ কত আমাদের? 4, কিন্তু আছে আমাদের কত? 5। আমি আবারও দেখি 2 দুগুণ 4 হয়, কিন্তু আমাদের আছে কত? 5। তো এখানে হাতে আমার কত আছে? 1। আবার 2 এর ভিতরে আমার কয়বার গেছে? একবার। 2 এর ভিতরে যদি একবার যায় তাহলে আমার হাতে কিছুই থাকে না, অর্থাৎ আমার কি আসে? 0 আসে। আবারও 2 একের মধ্যে যায় না, এখন আমরা এখানে 0 দেব, আর এই 1টা এই পাশে নিয়ে আসবো। যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা সেহেতু আমরা নিচ থেকে উপর দিকে গণনা করব। নিচে আসবে MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং LSB, লাস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমাদের ফলাফল আসছে আমাদের কি 23। এটা আমাদের কি সংখ্যা ছিল? ডেসিমেল। 1 0 111। আর এই অঙ্কটা আমাদের কোথায় গেছি? বাইনারিতে। তাহলে আমরা যদি একটু প্রশ্নটা লিখে দিই তাহলে আমাদের কি আসে? 23 ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় আমরা রূপান্তর করতেছি। তা আমি আবার বুঝাই দিতেছি অঙ্কটা, দেখো লক্ষ্য করো। 23 কে আমরা 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমাদের 11 বার যায়, 11 দুগুণ 22, আমাদের 1 থাকে। আবার যখন আমরা 11 কে 2 দিয়ে ভাগ দিলাম তখন আমাদের 5 বার গেছে, 5 দুগুণ 10, হাতে আমাদের 1 ছিল। আবার 5 কে আমরা যখন 2 দিয়ে ভাগ দিয়েছি তখন 2 দুগুণ কত? 4, হাতে আমার 1 ছিল। আবার 2 দিয়ে যখন
2 রে ভাগ দিয়েছি তখন একবার গেছে, হাতে আমার কি 0, কারণ 2 2 অক্ষে 2, এখানে হাতে কিছু থাকে না, 2 আমার এখানে 0 হইছে, 2 একের মধ্যে যায় না, এই কারণে আমি 0 দিছি, আর এখানে এই পাশে 1 টাইপ নিয়ে আসছে। আর যেখান থেকে আমি সংখ্যা গণনা করা শুরু করব, যেহেতু আমার পূর্ণ সংখ্যা নিচ থেকে উপর দিকে গণনা করব, ওই ক্ষেত্রে শুরুটা হবে এমএসবি এবং শেষটা হবে কি এলএসবি। তাহলে আমি এখন কি অ্যানসার লিখব, 10111 10111, এটাই আমাদের কি অ্যানসার। যদি এখানে আমরা এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হয়, যদি এখানে আমাদের ভগ্নাংশ আসে তাহলে আমরা কি করব, যেমন এখানে একটা যদি অঙ্ক করি, একই অঙ্ক 23 ডেসিমেল সংখ্যা বাইনারি সংখ্যা আবার যদি রূপান্তর করি তাহলে এই ক্ষেত্রে কি আসে। শিক্ষার্থী বন্ধুরা, পূর্ণ সংখ্যার জন্য তার বেস বা ভিত দ্বারা বারবার কি আসে, ভাগ আসে, আর ভগ্নাংশের ক্ষেত্রে তার বেস বা ভিত দ্বারা বারবার কি করতে হয়, গুণ করতে হয়, যতক্ষণ পর্যন্ত অ্যানসার না পাওয়া যায়। তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করব, 0.23 গুণ 2, কারণ আমাদের বাইনারি বেস কত 2, বাইনারি বেসের জন্য আমরা এখানে 2 দিয়েছি। একইভাবে এখানে যখন আমরা 2 পেয়েছিলাম বাইনারি বেস, এখানে আমরা 2 দিয়ে কি দিয়েছিলাম, ভাগ দিয়েছিলাম। তো 3 গুণ কত আমাদের 6, 2 গুণ 4, 2 এর পর দশমিক, হাতে আমার কিছু থাকে না 0, আবার 2 দিয়ে গুণ দাও, 6 গুণ 12, হাতে আমার কত 1, 4 গুণ 18, 9, হাতে আমার কিছু থাকে না 0, আবার 2, 2 গুণ কত আমাদের 4, 9 গুণ কত 18, 2 এর পর দশমিক, হাতে আমার 1 থাকে। এখানে একটু বোঝার বিষয় আছে, 2 গুণ 4, 9 গুণ কত 18, 8 দিছি আমি, 1 রেখে দিছি, সেই একটা এই পাশে আসছে, কারণ আমাদের এখানে দেখতেছি 0.23 মানে দশমিক এর পর আমাদের 2 ঘর পেয়েছে, এই বিধায় আমরা এখানে দশমিকের পর 2 ঘর রাখছি, বাকি যে আমার 1 থাকে 1টা এই পাশে আসছে। আবার করি আমরা বন্ধি, 4 গুণ কত 8, 8 গুণ কত 16, 16 6, 8 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে 3 থেকে 4 বার ক্যালকুলেশন করব, এরপর আমরা অ্যানসারটা লিখে দেব। যেহেতু এটা পূর্ণ ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা নয়, এই ক্ষেত্রে আমাদের গণনা উপর থেকে নিচ দিকে আসবে এবং উপরে এম এস বি এবং নিচে এল এস বি। অ্যানসারের ক্ষেত্রে আমরা লিখব 0.23 ডেসিমেল সংখ্যা 0 দশমিক, যেহেতু আমরা দশমিক আগে একটা 0 দিতে পারি, সেক্ষেত্রে আমরা একটা 0 দিছি, তাহলে প্রথমে 0 0, এরপরে 1 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমরা অঙ্ক আরো করতে পারতাম, এই ক্ষেত্রে আমাদের অঙ্ক শেষ হয় নাই, সেহেতু আমরা সমীকরণ দিতে পারি 2। এই বেসিস আমাদের 2, কারণ অঙ্কটা আমরা কোথায় প্রকাশ করছি, বাইনারি রূপান্তর করছি। তো এখান থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা বাইরেতে যাওয়ার, ডেসিমেল থেকে বাইরে যাওয়ার একটা নিয়ম আমরা শিখতে পারলাম। পরবর্তী ক্লাসে আমরা ডেসিমেল থেকে অক্টাল, হেক্সাডেসিমেল, এভাবে প্রত্যেকটা অঙ্কগুলো রূপান্তরের চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো এবং বাসার বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি